হ্যালো গাইস, কি মনে করছো সবচেয়ে বড় রাসমেলা কমলপুরে হয়? আমরা দিকেও রাসমেলা হয়। আজকে আমরা সবাই যাবো রাসমেলায়, জিরা হয় প্রতিসরি। রাসমেলা প্রতিসরি জিরা উদয়পুর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। এখন আছি আমরা, দেখো এখন আছি আমরা আগরতলা সাবরুম হাইওয়ে। সব আছে, চলো। আসলে কি রাসমেলা উদয়পুরটা কীরকম? মুরাসিংপাড়া যেটা এখান থেকে প্রতিসরি প্রায় 15 কিলোমিটার উদয়পুর থেকে। তো উদয়পুর থেকে 15 কিলোমিটার রাসমেলা আমরার খুব কাছাকাছি। যারা গেছো না কোনো সময় তারা লেগে আজকে সারপ্রাইজ কি কি আছে ওই মেলাতে আজকে আমিও এক্সপেরিমেন্ট করবো। চলো আমার সাথে রাসমেলায়। তো তোমরা আইবা উদয়পুর থেকে মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার আওয়ার পর আইবা তোমরা প্রতিসরি ড্রপ গেট। এদের প্রতিসরি পোস্ট আছে, এদিকে একটা ফাঁড়ি পোস্ট, এ দেখো ওইদিকে ফাঁড়ি পোস্ট, আর এদিকে হচ্ছে হাইওয়ে। তোমার রাইট সাইডে হাইওয়ে থেকে তুমি লেফট সাইডে দেখবা তোমার প্রতিসরি মুরাসিং সোশ্যাল কালচার ফেস্টিভ্যাল, যেটা রাস উৎসব। তোমরা প্রতিসরি ড্রপ গেট থেকেই তোমরা এটা পাওয়া যাবে, ঠিক আছে? চলো আমার সাথে এরুড়ে, এদিক থেকে বেশি না, আর তুমি যাইতে হইব এদিক থেকে তোমার মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার। তারপরে আয় পড়বো আমরা মেলাতে। চলো। লাইফে এত মেলা দেখছি, কিন্তু এরকম প্রতিশোরের মতন এত ভিড়, এত জাম, মানে আমার লাইফে ফার্স্ট। ত্রিপুরার মধ্যে সবচেয়ে জাম মেলা যদি হয়ে থাকে প্রতিশোরের মেলা। দেখো কত বড় লাইন এবং কত বড় জাম, দীর্ঘ আধা ঘন্টা ধরে এইভাবে চলতেছে, 1 হাত 2 হাত করে চলতেছে। দেখো তোমরা গাড়ির কি লাইন, এত জঙ্গলের মধ্যে এত বড় মেলা। ফাইনালি 2 কিলোমিটার দূরে গাড়ি পার্কিংয়ে রাখা তোমার 2 কিলোমিটার হাইটা যাইতে হইব মেলা যাইতে হলে। দেখছো রে জামের তো কই লাভ নাই। ওই দেখো কষ্ট করতে হবে, কষ্ট আমরা করছি। এই দেখো সব ভাড়া গাড়ি। খুব টেস্টি। অ্যাকচুয়ালি ভাবছিলাম 2 কিলোমিটার, কিন্তু এখন 2 কিলোমিটারও হাইটটা দিয়ে অহন মেলার কাছে ধরো আইছি না। কিন্তু রাস্তা সাইডেও দোকান আছে, রাস্তার সাইডে দোকান। কিন্তু আমরা আরো আমার বন্ধু কিছু কইব, শোনো। যতন খুমখা সংথাঙ্গা রাসমেলাও প্রতিসরি 2 কিলোমিটার থাঙ্গই ইক ফাইনালি ফাইকা রাসমেলাও। টাটা, বাই বাই গাইস। তোমরা থাকো সামনে মেলা ঢুকালই, আর সামনের ভিড়টা দেখো। মেলাত আইসি ঠিকই, কিন্তু মেলার কোনো আগা মাথা পাইতাছি না, শুধু ঘুরতাছি আর ঘুরতাছি। ওই যাও এদিকেও মানুষ কিছু মেলা, ওইদিকেও পিছু কিছু মেলা। গাইস দেখো আমাদের প্রতিসরি মেলা কত ভিড়। এই তো আমরা হাঁটতে পারছি না, দেখো কত ভিড়। হাঁটতে কষ্ট হচ্ছে। রূপার দেখো, এত পরিশ্রম করার পরে অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখার লেগে আইছি বা যে জিনিসটারে কেন্দ্র করে এই মেলাটা, অ্যাকচুয়ালি ওই জিনিসটা বা ওই মন্দিরটা হইছে এইটা। এই যে দেখছো, অ্যাকচুয়ালি এই মন্দিরটারই জুড়া এই মেলাটা।
চলো দেখি, সামনে যাইতে পারিনি। তোমরা দেখলে দেখতে পারবা ওই সাইডও রাস ঘুরাইতেছে, কীর্তন হইতাছে ওই সাইডটা দিয়া, প্লাস এই সাইডও সেম। এই তারা আজকে সারা রাত্র এই কীর্তনটা করব। এই দেখো আমি এখন মন্দিরের প্রায় সামনে আয়া পড়ছি। দেখতেই পারতেছ যারা দর্শনার্থী আছে তারা মনে অনেকটা আস্থা লয়ে এই জায়গাটার মধ্যে আয়ে, যে অ্যাকচুয়ালি এই ছোট্ট একটা মন্দিরকে কেন্দ্র করে যে এত বড় একটা মেলা হইতে পারে এটা অভাবনীয়। আমরা যারা আইসি না আগে বা যারা কেউ করছি না তারা হয়তো এই জিনিসটা জানি না। অ্যাকচুয়ালি দেখো কতটা ভিড় চারিদিকে, তুমি কোন দিকে দেখবা চারিদিকে ভিড়। এটা প্রায় অল্প একটু জায়গা নিয়ে না, এটা অনেকটা বড় জায়গা নিয়ে, যেখানে ওই সাইডটাতে চলতেছে তোমার কালচারাল প্রোগ্রাম। আর তো চারিদিকে মেলাই মেলা। এত লাগতো না, বেশি শট লাগতো না, ছোট ছোট ক্লিপ দাও। চলো আগাও আগাও আগাও। আইসক্রিমের নাম কি তা? খালি নাই তো আরে এটাই বুঝবা না, তুমি বড় স্ক্রিনে শোনা যায় তো ঠিক আছে। মোটামুটি ঘন্টাখানেক মেলাতে ঘুরছি, আর মেলার মধ্যে এত গ্যাদারিং যে ক্যামেরা বার করানোর অপশনই নাই। খুব ভালো মেলা হয়েছে মোটামুটি এই তো দেখো বুট বাদাম কিনা এখন চলছে বাড়ির দিকে। এই দেখো বেশি নাই, এক ঘন্টাখানেকের মতো ঘুরছি। এগুলো কিনে নিয়েছি কারণ আমরার মধ্যে একজনের দাদু মারা গেছে, তো হ্যাঁ বাড়িতে যাইতে লাগবো, নাইলে আজকে রাত্রে আমি এদিকে কাটাই যাইতাম, কিন্তু বাধ্যতামূলক চলে যাওয়ার লাগতেছে, কিছু করার নাই। অ্যাকচুয়ালি তোমরা রাশা আইতে পারো ঠিকই, এদিকে আইলেও সময় নিয়ে আয়ো, কারণ গাড়ি থুয়া অনেকটা দূর হাঁটতে লাগে, আর গাড়ির অনেকটা জাম থাকে। হাইওয়ে থেকে ঢোকার পরে তোমরা অনেকটা জাম পাইবা। বাকি মেলা ঠিকঠাক আছে, মোটামুটি ভালোই, খারাপ না। সব দোকানপাট ভর্তি এদিকে, অনেকটা জায়গা লই মেলাটা। যাক আমার ভালোই লাগছে, খারাপ না। আরও থাকার ইচ্ছা আসতো, বাধ্যতামূলক যেমন লাগতেছে, কিছু করার নাই। তার মধ্যে কথা ছিল